بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। লাস্ট রয়েছে 767। বোন, আপনি জানতে চেয়েছেন যে শাওয়াল মাসের রোজাগুলির 6টি যে রোজা, এই রোজার কি আলাদা নিয়াত করা লাগবে নাকি এমনি সওয়াবের উদ্দেশ্যে রাখলেই হবে? অর্থাৎ ফজরের পূর্বে নিয়াত করা লাগবে নাকি নরমাল নিয়াত থাকলেই হবে? এর জবাব হলো বিল্লাহি তৌফিক, ফরজ রোজার ক্ষেত্রে কেবল রাতে নিয়াত করা জরুরি। ফজরের পূর্বে পূর্বে নিয়াত অবশ্যই করতে হবে। ওই মর্মে একখানা বিশুদ্ধ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইউজমি'ন নিয়াতা ক্বাবলাল ফাজরে ফালা সিয়াম লাহ। যে ব্যক্তি ফজরের পূর্বে নিয়াতকে পাকাপোক্ত না করে তাহলে তার রোজা নেই। সুনান গ্রন্থের হাদিস। এই হাদিস প্রমাণ যে যে ব্যক্তি নিয়াত না করে ফজরের পূর্বে পূর্বে তার রোজা হবে না। তবে এই নিয়াতটি ফরজ রোজার ক্ষেত্রে কেবল প্রযোজ্য। অর্থাৎ ফরজ রোজার ক্ষেত্রে কেবল ফজরের পূর্বে পূর্বে নিয়াত করে নিতে হবে, পরে করলে হবে না। কিন্তু নফল এর ব্যতিক্রম। নফল রোজা রাখা যায়। যেমন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার গৃহে প্রবেশ করে বললেন যে, আয়েশা, তোমার কাছে কি কিছু খাবার রয়েছে? তিনি বললেন যে, না, খাবার নেই। এটা দিনের বেলার ঘটনা। তো মা আয়েশা যখন বললেন যে না, খাবার নেই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি রোজা রেখে দিলাম, তাহলে আমি রোজাদার। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি সকাল পর্যন্ত, বেলা ওঠা পর্যন্ত ছিলেন, এ সময় পর্যন্ত উনি নিয়াত বাঁধেননি। কিন্তু যখন শুনলেন যে খাবার বলতে কিছু নেই, তখন উনি বললেন যে ঠিক আছে, আমি তাহলে রোজাদার, মানে রোজা রেখে নিলাম। এ থেকে উলামায়ে দ্বীন প্রমাণ গ্রহণ করেছেন যে নফল রোজার ক্ষেত্রে ফজরের পূর্বে নিয়াত করা জরুরি নয়, বরং সকালবেলাও যদি করে নেয় কেউ নিয়াত, তবুও চলবে। সুতরাং নিয়াত থাকতে হবে অবশ্যই। তবে নফল রোজা যেহেতু শাওয়ালের 6টি রোজা, এর নিয়াত পরে করলেও অসুবিধা নেই। তবে আল্লামা ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি একটি সুন্দর কথা বলেছেন, কথাটি আমাদের মনে রাখতে হবে। তিনি বলেছেন যে যদি কেউ শাওয়ালের রোজার নিয়াত করেনি, কিন্তু সকালবেলা তার হঠাৎ করে মনে চাইলো যে সে তো কিছু খায়নি, পানাহার করেনি, অতএব সে রোজা রাখবে, শাওয়ালের রোজা রাখবে। শাওয়ালের রোজার নিয়তে সে রোজা রাখতে চাচ্ছে, সকালবেলার দিকে সে নিয়াতটা করেছে, কিন্তু এর আগে তার মোটেও নিয়াত ছিল না যে সে রোজা রাখবে। আল্লামা ইবনে উসাইমিন বলেন যে এই ব্যক্তির শাওয়ালের রোজা হবে না। এটি নফল, সাধারণ নফল রোজা বলে গণ্য হবে, কারণ শাওয়ালের রোজা তার কোনো নিয়াত ছিল না শুরুতে, বরং দিনের এক অংশে এসে সকালবেলায় সে নিয়াত করেছে। তার মানে সে যেন অর্ধ শাওয়ালের নিয়াতে অর্ধ শাওয়াল রেখেছে, মানে অর্ধেক দিন রোজা থেকেছে। তার মানে যদি সে এই দিনটিকে ধরে ফেলে তার 6 রোজার ভিতরে, শাওয়ালের 6 রোজার ভিতরে, তাহলে যেন এমনভাবে রোজা রাখলো যে পাঁচটা রোজা রাখলো শাওয়াল মাসের, এবং আর একটা দিনের হাফ রোজা রাখলো, মানে 5.5 শাওয়ালের রোজা থাকলো, 5.5টা রোজা। তো উনি বলেন যে এই অবস্থায় শাওয়ালের রোজা আদায় হবে না, অর্থাৎ 6টা রোজা পূর্ণ হলো না, বরং একটা রোজা হাফ হাফ হয়ে গিয়েছে। অতএব রোজার নিয়াত পূর্ব থেকে রাখা উচিত। নফল রোজাও যদি কেউ রাখে, তবুও তার পূর্ব থেকে নিয়াত একটা থাকা জরুরি যে সে এই শাওয়াল মাসে রোজাগুলি রাখবে। অর্থাৎ তার নিয়াত রাখা অবস্থাতেই এই শাওয়ালের রোজাগুলি রাখবে, পূর্বে নিয়াত করে ফেলবে, রোজাগুলি রাখার পূর্বে নিয়াত করে ফেলবে যে আমি এই শাওয়ালে 6টি রোজা রাখবো। যদি লাগাতার এই রোজাগুলি পালন করে, তাহলে
একটা নিয়াতই যথেষ্ট। আর যদি বিরতি দিয়ে করে তাহলে প্রত্যেক দিন তাকে রোজার নিয়াত করতে হবে, রোজার নিয়াত করতে হবে। আর আশা করি আল্লামা ইবনে উসাইমিনের কথাটি আমরা বুঝতে পেরেছি, যে যার মোটেও মনে ছিল না যে শাওয়ালে সে রোজা থাকবে, তার জন্যে দিনের বেলায় যদি সে অনাহারে কাটায় এবং দিনের কোনো অংশে মনে করে যে আমি রোজা থাকব শাওয়ালের, তো এটা হবে না। এর মাধ্যমে কি হবে, হাফ রোজা রাখা হবে, বা সকাল 10টা থেকে শাওয়ালের রোজা গণ্য হবে, আর ওই অংশটুকু এমনি নফল রোজার মধ্যে গণ্য হয়ে যাবে। সুতরাং নর্মাল একটা নিয়াত থাকতে হবে যে সে শাওয়ালের রোজা রাখবে। তবে এই শাওয়ালের রোজার ক্ষেত্রেও ফজরের পূর্বে নিয়াত করা জরুরি নয়, বরং মুস্তাহাব। আর দিনের বেলাতেও এই রোজার নিয়াত করা যেতে পারে, তবে নরমাল নিয়াত অবশ্যই তাকে রাখতে হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।